আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে। আজ 2রা মে শনিবার এবং আগামীকাল 3রা মে রবিবারকে সামনে রেখে দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের পরিবর্তন। এই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে ঝড়, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দর্শক, আজকের এই বিশেষ বুলেটিনে আমরা জানাব কোন কোন জেলায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা, কোথায় হতে পারে আকস্মিক বন্যা, আর এই পরিস্থিতি কতদিন পর্যন্ত চলতে পারে। প্রথমেই আসি সামগ্রিক অবস্থার দিকে। বর্তমানে দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একটি নিম্নচাপের প্রভাব। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি বায়ুর আংশিক সক্রিয়তা। ফলে সারা দেশের আকাশে মেঘের ঘনঘটা বৃদ্ধি পেয়েছে এবং তৈরি হয়েছে একটি বিস্তৃত বৃষ্টিবলয়। এখন আসি অঞ্চলভিত্তিক আপডেটে। খুলনা বিভাগ। খুলনা, সাতক্ষীরা, যশোর, বাঘেরহাট, শ্যামনগর অঞ্চলে ইতিমধ্যেই মেঘের ঘনত্ব বেড়েছে। আজ রাত থেকেই এই অঞ্চলে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি অঞ্চলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা না থাকলেও অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ঢাকা বিভাগ। রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গাজীপুর, কিশোরগঞ্জ এলাকায় আজ রাত থেকে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন অঞ্চলে সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন আসি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে। ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। দর্শক, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কৃষি খাতেও দেখা দিতে পারে বড় ধরনের প্রভাব। মাঠে থাকা বোরো ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন জেনে নেওয়া যাক সময় ভিত্তিক পূর্বাভাস। আজ রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে। খুলনা ও বরিশাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি বিস্তার লাভ করবে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল সকাল বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে দুপুর বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চরম আবহাওয়া বিরাজ করতে পারে। দুপুর থেকে বিকাল বৃষ্টি ধীরে ধীরে দেশের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়বে, বিশেষ করে যশোর ও খুলনা অঞ্চলে। দর্শক, এই পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও এখনও এর নির্দিষ্ট গতিপথ নির্ধারণ করা হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। দর্শক, এই দীর্ঘস্থায়ী বৃষ্টি ও ঝড়ের প্রবণতা আগামী ৫ থেকে ৬ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কিছু সতর্কতা। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীরা নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিন। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে বেরোয়া থেকে বিরত থাকুন। সবশেষে বলবো, আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতিতে সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন এবং নিয়মিত আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।